আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাথফাইন্ডার ফুলটা নিয়ে। পুরা পাথফাইন্ডারের সব কয়টি অপশন নিয়ে কথা বলবো। তো আমরা গত ভিডিওতেও পাথফাইন্ডারের ডিভাইড এবং ইউনিট এই দুইটা বিষয় নিয়ে বুঝাইছি। তো আপনারা যদি কেউ মিস করে থাকেন অবশ্যই গত ভিডিওটি দেখে নেবেন। তো এখন দেখেন এটা আমাদের ডিসপ্লে সামনে আছে, দেখা যায় এটা অনেকের ডিসপ্লে সামনে থাকবে না। তো আমরা এটা কোথায় পাবো? তো আমি এটা এই যে কোরাস দিয়ে ডিলিট করে দিলাম ডিসপ্লে থেকে। তো আমাদের এখন এটি নিয়ে আসতে হলে এই যে উইন্ডো অপশনে গিয়ে এইখানে দেখেন পাথফাইন্ডার। তো আমরা পাথফাইন্ডারে যদি কিবোর্ড শর্টকাটে নিয়ে আসতে চাই তো শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9 ক্লিক করলে কিবোর্ড শর্টকাটে চলে আসবে। তো দেখেন এই চলে আসলো এখন। তো পাথফাইন্ডার এই অপশনটি, এই সব কয়টি অপশন বোঝানোর জন্য আমি বৃত্ত নিলাম। এই যে একটি বৃত্ত নিলাম, আমি একটি ফিল কালার দিয়ে দিলাম। দেখেন, এবং স্ট্রোকটি আমি কমাই দিলাম। তো দেখেন আমি এখন এইখানে দুইটি বৃত্ত নিলাম। তো এখন যদি আমি অবশ্যই কালার চেঞ্জ করে দিচ্ছি বোঝানোর জন্য। তো এখন যদি আমরা এটা ডিভাইড করি, তো দেখেন আমি এই দুইটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করার জন্য প্রথমে একটা সিলেক্ট করতে হবে, তারপরে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে দ্বিতীয়টি সিলেক্ট করব। তো আমরা এভাবে আরেকটিও সিলেক্ট করতে পারি। এভাবে যে কয়টি আমরা কিবোর্ড থেকে শিফট ধরে সিলেক্ট করব সেই কয়টি সিলেক্ট হবে। তো এখন যদি আমরা এইখান থেকে ডিভাইড করি, তো দেখেন আমি এইখানে ডিভাইড অপশনে দেখেন ক্লিক করলাম, করে এইখান থেকে আমি আনগ্রুপ করে দিলাম। তো দেখেন আনগ্রুপ করলাম। এখন আমাদের এটি তিনটি ভাগে বিভক্ত হয়ে গেল। তো দেখেন এটি তিনটি ভাগে বিভক্ত হয়ে গেল। এখন এটা যদি আমরা ডিভাইড না করে এই যে উপরে দেখেন ইউনিট, আমরা যদি ইউনিট করে দেই তো দেখেন দুইটা একই হয়ে গেল। এখানে এখন দুইটি একত্রিত হয়ে গেল। তো সাহেব আমরা বুঝতে পারছি কিভাবে ডিভাইড করব এবং কিভাবে ইউনিট করব। তো এখন আমরা ফলো করব এদের দ্বিতীয় অপশনে। তো দ্বিতীয় অপশনে দেখেন এখানে দেখা যাচ্ছে আমরা যদি এইখানে উপরের যে অংশটি আছে এটি ডিভাইড হয়ে যাবে। তো এখানে উপরে আছে দেখেন এইটি, আমরা যদি এটা দুইটা সিলেক্ট করি, দেখেন দুইটা সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি এইটা ক্লিক করি তো এখানে উপরে এই যে অপশনটা যত দূর বরাবর নিয়ে আসে এই যে বৃত্তটি এত দূর বরাবর রিমুভ হয়ে যাবে বা ডিভাইড হয়ে যাবে। দেখেন এই যে ডিভাইড হয়ে গেল। তো এখন কথা হচ্ছে এইটা যে উপরে আছে আমরা যদি এই যে হলুদ বৃত্তটি ডিভাইড করতে চাই তাহলে কিভাবে ডিভাইড করব? তো আমাদের প্রথমে এইটারে প্রথম লেয়ারে আনতে হবে। সেক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন অ্যারেঞ্জ থেকে বিঙ্ক ফন্ট এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এইটি উপরে চলে আসছে। এখন আমরা যদি এই দুইটা সিলেক্ট করি, করে যদি এই যে এখান থেকে ডিভাইড করি, দেখেন হলুদ অপশনটা যত দূর বরাবর তত দূর বরাবর ডিলিট হয়ে গেল। তো যাই হোক আমরা এই বিষয়টি বুঝতে পারলাম। তো এখন আমরা দেখব তৃতীয় অপশনটি। তো এই অপশনটি দেখেন এইখানে দেখা যাচ্ছে এই যে এইটার এই মিডল যে অপশনটি আছে এইটুক থাকবে, বাকি দুই পাশে যেটুক আছে এটুক ডিভাইড হয়ে যাবে। তো দেখেন আমরা দেখাচ্ছি। তো আমরা এই দুইটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এটা দেখছেন মধ্যখানে অপশনটি আছে, বাকি দুইটি ডিভাইড হয়ে গেল। তো আমরা বুঝতে পারলাম এটা ডিভাইড কিভাবে কত দূর হয়।
তো আমরা এখন পরেরটি ফলো করব। তো এটা দেখেন এইখানে দেখাচ্ছে এই মধ্যখানের অপশনটি থাকবে না, বাকি দুই সাইডে যেটুকু আছে এইটুকুই থাকবে। তো আমি এখন এই দুইটাই সিলেক্ট করলাম, এটিও সিলেক্ট করলাম, করার পরে এটা প্রেস করলাম, দেখেন মধ্যখানের টুকু নাই, এই যে দুই সাইডের টুকু রয়ে গেছে। তো এভাবে আমরা ডিভাইড করতে পারি। তো আমি এখন দেখাবো এটা অন্যভাবে ডিভাইড কেমনে করবেন। তো আমি যদি এখানে একটি রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই, তো দেখেন এখানে আমি একটি রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম। তো এখন যদি আমি এইখান থেকে এইখান বরাবর কাটতে চাই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো দেখেন আমি এইখান থেকে একটি রেখা নিলাম, এইটার লাইন টুলস, এটার নাম লাইন টুলস, আমি লাইন টুলস নিলাম, নিয়ে দেখেন এইখানে রাখার সাথে সাথে একটা সংকেত দিল যে এই মাঝ বরাবর। আমি মাঝ বরাবর ধরে এইটার মাঝ বরাবর নিয়ে আসলাম, দেখেন এইখানে একটি সংকেত দিল যে এটাই মাঝ বরাবর। তো এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে আমি মাউসটি ছাড়ার পরে এই দুইটি সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমি ডিভাইড করলাম, এইখান থেকে আনগ্রুপ করলাম। তো এখন দেখেন এইখানে ওইটুকু ডিভাইড হয়ে গেল বা কেটে গেল। তো আমরা যদি এর থেকে শর্টকাটে করতে চাই, তো সেক্ষেত্রে তো দেখেন আমি এখানে একটি ত্রিভুজ নিলাম, তা এই ত্রিভুজটি নিলাম, দেখেন ত্রিভুজটি নিলাম, নিয়ে আমি এটা বোঝার স্বার্থে কালারটি চেঞ্জ করে নিলাম। অবশ্যই কালার চেঞ্জ না করলেও কোনো সমস্যা নাই। তো কালারটি চেঞ্জ করে নিলাম। এখন আমরা এখানে যতদূর বরাবর কাটবো ততদূর বরাবর এটি প্লেস করে নিব। তো দেখেন এটি প্লেস করে নিলাম এইখানে। তো আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকুই প্লেস করে নিব। নেওয়ার পরে এখন যদি আমরা এখানে ডিভাইড করি, দেখেন এই দুইটা যদি সিলেক্ট করে ডিভাইড করি, ডিভাইড করে যদি আনগ্রুপ করি, তো এখন দেখেন এখানে তিনটা চারটা অপশনে ডিভাইড হয়ে গেছে। তো আমরা যদি এর থেকেও শর্টকাটে করতে চাই, তো আমরা দেখেন পুনরায় ফিরে আসলাম, আসার পরে দেখেন পুনরায় ফিরে আসলাম। এখন আমরা এই দুইটা সিলেক্ট করলাম, দেখেন দুইটা সিলেক্ট করলাম, করার পরে এইখান থেকে এই যে উপরে যে অপশনটি আছে এইটা, এই যে এটা ডিভাইড করবে, উপরে যে লেয়ারটি থাকবে এই লেয়ারটি, তো আমাদের উপরের লেয়ার এই যে ত্রিভুজ, তো এই ত্রিভুজ যত দূর বরাবর আছে এটুকু ডিভাইড হয়ে যাবে। তো দেখেন আমরা এই অপশনটি ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন আমাদের একবারে ডিভাইড হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই আমাদের সুন্দরভাবে ডিভাইড হয়ে গেল। তো আমরা বুঝতে পারলাম অবশ্যই কিভাবে একবারে ডিভাইড করা যায়, বা এই পার্ট ফাইন্ডারের কাজগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। তো এখানে আরেকটি কথা আছে, এখানে যদি আমরা এই যে ত্রিভুজ যত দূর বরাবর আছে এত দূর বরাবর যদি আমরা এই যে রেক্টেঙ্গেলটি ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই দুইটি সিলেক্ট করলাম, করার পরে দেখেন এইখানে আছে নিচে যে লেয়ার সেটি ডিলিট হবে। তো দেখেন এইখানে ক্লিক করলাম, করার পরে দেখেন সুন্দরভাবে এটি ডিলিট হয়ে গেল, যতদূর বরাবর এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটি ছিল ত্রিভুজ থেকে ততদূর বরাবর ডিলিট হয়ে গেল। তো দেখেন এটি একটা লুকে চলে আসছে সুন্দর একটি। তো এভাবে আমরা ডিজাইনগুলো কেটে সুন্দর লুকে আনতে পারি। তো আমি এখন দেখাবো কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়। তো এখানে দেখেন কয়েকটি টুল আছে, পেইন্ট টুল,
অ্যাড অ্যাঙ্কর টুল, ডিলিট অ্যাঙ্কর টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমি আজকে কথা বলবো অ্যাড অ্যাঙ্কর এবং ডিলিট অ্যাঙ্কর নিয়ে। তো দেখেন, তার জন্য আমি এখানে একটি বৃত্ত নিলাম, সরি, এইখান থেকে একটি বৃত্ত নিলাম, নেওয়ার পরে এখানে আমি ফিল কালারটি অফ করে দিলাম এবং এইখান থেকে আমি স্ট্রোকটি একটু বাড়াই নিলাম। তো এখন দেখেন, এই যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, এইটার কাজ দেখেন কতটি গুরুত্বপূর্ণ। এই আমাদের ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ ডিরেক্ট সিলেকশন টুলটি আমাদের কাজে লাগবে। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলটি নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে এখানে কয়টি অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমাদের দেখেন এখানে কয়টি অ্যাঙ্কর পয়েন্ট আছে দেখা যাচ্ছে। এখন যদি এই অ্যাঙ্করটি ধরে আমি এইখানে মুভ করি, তো দেখেন এখন আর বৃত্ত নাই, এখন অন্যরকম একটি ফাউল ডিজাইন হয়ে গেল। তো এটা যদি আমি এইভাবে উপরে তুলি, তো দেখেন ডিমের মতো একটি আকৃতি হয়ে গেল। তো আমাদের শুধু এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই এটি করা সম্ভব। তো আমরা যদি চাই এটি ডিলিট করব, তো এই যে অ্যাঙ্করটি সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস চেপে এটি ডিলিট করে দিলাম। তো দেখেন এটি ডিলিট হয়ে গেল। তো এখন যদি আমরা এটি এই যে এইখান থেকে এইখান বরাবর যদি অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের মাঝে একটি ভিডিওতে অবশ্যই দেখানো হয়েছে, তবু আমি এখন দেখাচ্ছি। তো অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব, করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলাম, করার পরে মাউস থেকে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে জয়েন। তো জয়েনে ক্লিক করার সাথে সাথে জয়েন হয়ে গেল। তো এখন যদি আমরা এর মধ্যখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে এখানে আসলাম, এসে দেখেন অ্যাড অ্যাঙ্কর। তো অ্যাড অ্যাঙ্কর থেকে আমরা একটি অ্যাঙ্কর নিলাম, নিয়ে এই যে মাঝ বরাবর একটি অ্যাঙ্কর দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন আমরা ধরে এভাবে মুভ করতে পারলাম, বা এটি যেদিকে ইচ্ছে সেদিকে সেভাবে নিতে পারলাম। তো আমরা এভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড বা ডিলিট করতে পারবো। তো দেখেন আমি এখানে আরেকটি বৃত্ত নিচ্ছি, দেখেন একটি বৃত্ত নিলাম, নেওয়ার পরে এখন যদি আমরা চাই যে আমরা নির্দিষ্ট কোনো স্থান থেকে আমরা ডিলিট করব, তো সেক্ষেত্রে আমরা যদি চাই এইখান থেকে এইখান বরাবর ডিলিট করব, তো আমরা ডিলিট করার জন্য সেইখানে অ্যাঙ্কর অ্যাড করে নিব। মনে করেন এইখান থেকে এইখান বরাবর ডিলিট করব, তো আমরা এই শুরুতে অ্যাঙ্কর অ্যাড করে নিলাম এবং যেইখান পর্যন্ত ডিলিট করব সেইখানে অ্যাঙ্কর অ্যাড করে নিলাম, নিয়ে মাঝে একটি অ্যাঙ্কর অ্যাড করে নিলাম, নিয়ে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস ক্লিক করলাম। তো দেখেন আমাদের ডিলিট হয়ে গেল। তো আমরা যদি চাই যে এবার আমরা এইখান থেকে ডিলিট করব, তো আমরা দেখেন শুরুতে অ্যাঙ্কর অ্যাড করে নিলাম, সরি, আমরা এই যে এখান থেকে শুরুতে একটি অ্যাঙ্কর অ্যাড করে নিলাম এবং লাস্টে একটি অ্যাঙ্কর অ্যাড করে নিলাম এবং মধ্যখানে একটি অ্যাঙ্কর অ্যাড করে নিলাম, নিয়ে আমরা মধ্যখানে একটি ডিলিট করে দিলাম। তো দেখেন আমাদের বৃত্তটির মধ্যখানে আমরা দুইটা ভাবে বিভক্ত করে ফেললাম। তো আমাদের অনেক ডিজাইনে দেখা যায়, সাধারণত এভাবে অনেক ডিজাইন আছে যে বৃত্তটির দুই সাইডে এভাবে কাটা, মধ্যখানে কোনো একটি ডিজাইন। তো আমরা এভাবে সেই ডিজাইনগুলো করতে পারবো। তো এখন যদি আমরা এই দুইটার কালার চেঞ্জ করে দেই, তো অবশ্যই আমরা এখান থেকে কালার
দুইটার ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা পরের এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে কথা বলি। তো আমাদের এই যে টুলটি এবং এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটার কাজ একই রকম। তো ডিরেক্ট সিলেকশন টুল থাকলে এটির আর কোনো প্রয়োজন পড়ে না। তো সাধারণত এটির কাজ আমাদের পেন টুলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যদি এখানে ক্লিক করি, তো এই যে হ্যান্ডেল মতো দেখা যাচ্ছে, আমরা জাস্ট এটা দিয়ে ধরে এই হ্যান্ডেলটারে মুভ করতে পারি বা অন্য কোনো লুকে আনতে পারি। জাস্ট এটার কাজ এরকমই, এই যে এভাবে ধরে এভাবে বিভিন্নভাবে লুকে আনতে পারি। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটি আমাদের সাধারণত পেন টুলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো ডিরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে ওইটার প্রয়োজন পড়ে না। তো এভাবে আমরা প্রত্যেকটি ডিজাইনগুলো কাটাকাটি করতে পারবো, ডিভাইড করতে পারবো। তো আমাদের এই যে ডিজাইন করতে করতে যদি আমরা পুনরায় সেই অপশনে চলে আসতে চাই, তো আমরা কিবোর্ড থেকে Ctrl+Z চাপলে আমাদের ব্যাগে চলে আসবে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গ্রাফিক্স ডিজাইনের সকল তথ্য পেতে আমাদের ডিসক্রিপশনে গ্রুপ লিংক, পেজ লিংক দেওয়া আছে, আপনারা সেখানে জয়েন হয়ে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন। এবং আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি ভালো নাও লাগে কমেন্ট করবেন বা ডিসলাইক করবেন। এবং যদি গ্রাফিক্স ডিজাইন কোর্সটি কমপ্লিট করতে চান, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ভিডিওটি আজকে এখানে শেষ করতেছি। ধন্যবাদ।